কলেজের অডিটোরিয়ামে ভর্তি ছাত্রছাত্রী। সবাই জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে পারফরমেন্স নিয়ে আলোচনা করছে। মঞ্চের এক পাশে দাঁড়িয়েছিল ঋষি আর তার উল্টো পাশে পিহু। পিহু বলে, আমি গান গাইতে পারি না। ঋষি বলে, আমি নাচতে পারি না। তাহলে আমরা করব কি? ঝগড়া করতে পারি। এই কথা শুনে পিহু চোখ রাঙালো। আপনি কি সব কিছুই মজাই ভাবেন? ঋষি একটু সিরিয়াসভাবে বলল, না, কিন্তু সব কিছু সিরিয়াস নিলেও জীবন চলে না। পিহু থেমে গেল। ও বুঝতে পারছে ছেলেটা সবসময় যেমন দেখায় তেমনটা নয়। অবশেষে তারা ঠিক করলো একটা ছোট্ট নাটক করবে। গল্পে দুই বিপরীত মানুষের প্রেমের গল্প। পিহু বলল, আমাদের মতন? ঋষি বলল, হয়তো। এরপর তারা কলেজের একটি খালি ক্লাসরুমে প্র্যাকটিস শুরু করলো। স্ক্রিপ্ট অনুযায়ী একটা দৃশ্যে ঋষিকে পিহুর হাত ধরতে হবে। পিহু হঠাৎ পিছিয়ে গেল আর পিহু বলল, হাত ধরার কোনো দরকার নেই। স্ক্রিপ্টে আছে তো কি হয়েছে, স্ক্রিপ্ট বদলাও। পিহুর এই কথা শুনে ঋষি একটু বিরক্ত হয়ে বলল, তুমি কি সবসময় কন্ট্রোল করতে চাও? আমি নিজের সীমা জানি। তারপর দুজনে কিছুক্ষণ চুপ। ঋষি ধীরে ধীরে বলল, ঠিক আছে, যতটুকু তুমি কমফোর্টেবল ততটুকুই নাই করি। রিহার্সালের মাঝে হঠাৎ করে বিদ্যুৎ চমকালো। ঘর অন্ধকার, বাইরে ঝোড়ো হাওয়া বইছে। তাই পিহু জানালাটা বন্ধ করতে যাচ্ছিল। আর ঠিক তখনই পিহু পা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল। ছুটে এসে ঋষি তাকে ধরে ফেলে। এরপর দুজনের চোখে চোখ, নিঃশ্বাস মিশে যাচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য যেন সব কিছু থেমে গিয়েছিল। পিহু আস্তে করে বলল, ছাড়ুন এবার। ঋষি ধীরে ধীরে হাত ছাড়ল, কিন্তু তার চোখে অন্যরকম কিছু একটা ছিল। সেদিন রাতে ঋষি আয়নার সামনে বলল, ওকে দেখলে আমার কেন জানি না কেমন একটা লাগে। আয়না জিজ্ঞাসা করলো, প্রেমে পড়েছিস নাকি? আর একটু আয়না হাসলো। আর ওইদিকে পিহু ডায়েরিতে লিখল, ওর চোখে তাকালে কেন বুক কেঁপে ওঠে। পরের দিন কলেজে একজন সিনিয়র মেয়ে, নাম তার তৃষা, সে পিহুকে এসে বলল, ঋষির থেকে দূরে থেকো। পিহু বলে, কেন? তৃষা বলল, ও সিরিয়াস না, কারোর সাথেই টেকে না। পিহু এই কথা শুনে একটু চুপ করে গেল। তার ভেতরে যেন হালকা এক কষ্ট দেখা দিল। আর মনে মনে ভাবছিল, আমার কি কোথাও ভুল হয়ে গেল? বিকেলে রিহার্সালে পিহু ঠান্ডা আচরণ করছে। ঋষি বুঝতেই পারছে কিছু একটা হয়েছে। সে জিজ্ঞাসা করে, কি হয়েছে? পিহু বলে, কিছুই না। তাহলে এভাবে কথা বলছো কেন? পিহু পাল্টা জিজ্ঞাসা করলো, আপনি সবার সাথেই এমন করেন, তাই না? ঋষি চমকে গেল। আরও বলল, সবাইকে স্পেশাল ফিল করান, তাই না? ঋষি এই কথা শুনে ভীষণ পরিমাণে রেগে গেল আর বলল পিহুকে, তুমি আমাকে চেনোই না আর চিনতে চাও না। এই কথা শুনে চুপচাপ বেরিয়ে গেল পিহু। এরপর বৃষ্টির রাত। সন্ধ্যায় হঠাৎ প্রবল বৃষ্টি। পিহু বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা গাড়ি থামে তার সামনে, আর গাড়ির মধ্যে থেকে ঋষি বেরিয়ে আসলো। সে বলল, তৃষা কি তোমাকে কিছু বলেছে? পিহু তো অবাক, আপনি জানলেন কিভাবে? ঋষি বলল, আমি জানি ও কি রটায়। আর ঋষি ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি ভুল করেছি আগে, কিন্তু এবার আমি সিরিয়াস। ঋষির এই কথা শুনে পিহুর বুকে এক ধক করে উঠল আর জিজ্ঞাসা করলো, কেন? ঋষি একদম কাছে এসে ফিসফিস করে বলল, তুমি অন্যরকম। আর অন্যদিকে বৃষ্টিও আস্তে আস্তে বাড়ছিল। আর বেশি কিছু বলল না দুজনেই, কিন্তু দুজনেই বুঝলো এটা আর শুধু রিহার্সাল নয়, রিহার্সালের থেকেও হয়তো বেশি কিছু। তো আজকের এই এপিসোডের গল্পটি এখানেই শেষ হলো। এর আগের এপিসোডটি যারা যারা আপনারা শোনেননি, সেই ভিডিওটির লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে শুনে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।